বিভিন্ন দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড, এছাড়াও 100 দিনের কাজের দুর্নীতি সহ একাধিক ক্ষেত্রে, আবাস যোজনায় দুর্নীতি, একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে তারা গিয়েছেন জেলে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। শিক্ষা দপ্তরের একাধিক কর্তা, কার্যত প্রায় 2.5 বছর আগে পুরো শিক্ষা দপ্তরটাই জেলে চলে গিয়েছিল এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে। এছাড়াও রাজ্যের একাধিক হেভি ওয়েট অনুব্রত মণ্ডলের মতো দোর্দণ্ড প্রধান নেতা গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন জেলে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক বোমা ফাটিয়ে চলেছে সিবিআই শাসক দলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর সব দাবি আসছে আদালতে জমা দেওয়া তাদের চার্জশিটে। তার মধ্যেই 2026-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রীতিমতো সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। ঠিক সেই মুহূর্তে ফের পাকড়াও এক তৃণমূল নেতা, ফের দুর্নীতির অভিযোগ। তৃণমূল নেতার গোডাউন খুলতেই কিন্তু রীতিমতো চক্ষু ছানা বড়া, একেবারে বস্তা বস্তা জখের। তৃণমূল নেতার গোডাউন থেকে যা উদ্ধার হলো তাতেই কিন্তু চমকে উঠল গোটার রাজ্যবাসী। তদন্তকারী আধিকারিকরা তৃণমূল নেতার গোডাউনে ঢুকতেই কিন্তু একেবারে চোখ কপালে যেন আকাশ থেকে পড়লেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর এই দুর্নীতিকে কাটিয়ে যখন দলের ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, যখন দলের নেতা, কর্মী, বিধায়ক, সাংসদ প্রত্যেককে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, একেবারে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছেন, দুর্নীতির রেয়াত করা হবে না, দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে, যে যত বড় কেউকেটাই হোক দুর্নীতি করলে তাকে গ্রেপ্তার হতেই হবে, শাস্তি পেতে হবে, যখন দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি এটা ঘোষণা করছেন, ঠিক সেই মুহূর্তে রাজ্যে ফের তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক জায়গা থেকে দুর্নীতির অভিযোগ আসছে। আর এই অভিযোগেই কিন্তু ফের পাকড়াও তৃণমূলের হেভি ওয়েট নেতা। তৃণমূল নেতার গোডাউনে ঢুকতেই কিন্তু তোলপাড়। এক দুটো নয়, প্রায় 8,000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। আর সেই কাপ সিরাপ উদ্ধার এলাকার তৃণমূল নেতা হিসাবে পরিচিত রঞ্জিত মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ আধিকারিকরা। জানা গেছে বাংলাদেশে পাচারের আগে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমাণে এই নিষিদ্ধ কাপ সিরাপ, এমনই কিন্তু খবর উঠে আসছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের হারদিঘির মকদমপুর থেকে ওই বিপুল পরিমাণ কাপ সিরাপ উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া কাপ সিরাপের বাজার মূল্য প্রায় 18 লক্ষ টাকা। ধৃতের নাম রঞ্জিত মণ্ডল, বাড়ি হারদিঘি এলাকায়। তিনি গুড়াইল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান সুমি দাস মণ্ডলের স্বামী, তৃণমূল নেতা হিসাবেই পরিচিত এলাকায়। এদিন ওই এলাকায় অভিযুক্তের বাড়ি লাগোয়া গোডাউন থেকে 8,000 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করেছে তপন থানার পুলিশ। রীতিমতো রাত থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে পুলিশ সূত্রে। জানা গেছে ধৃত রঞ্জিত মণ্ডল তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সুমি দাস মণ্ডলের স্বামী। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। এই অভিযানে উপস্থিত ছিলেন তপন থানার আইসি জমমেরি ভিয়ান্নে লেপচা এবং ডিএসপি প্রদীপ কুমার সরকার এবং তপন থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অনুমান বাংলাদেশে পাচারের জন্য এই নিষিদ্ধ কাপ সিরাপ মজুত করা হয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পরিকল্পনা ভেস্তে দেয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তুলেছে পুলিশ। এ প্রসঙ্গে ডিএসপি দক্ষিণ দিনাজপুর প্রদীপ কুমার সরকার বলেন, আমরা একটা খবরের উপর বেস করে একটা বাড়িতে যাই,
সেখানে তল্লাশি চালায় এবং ওই বাড়ির গোডাউন কিছুতেই খুলতে চাইছিল না। সেই বাড়ির গোডাউনে ঢুকতেই কিন্তু তোলপাড়, গোডাউনে ঢুকতেই একেবারে কেঁচো খুঁড়তে কেউটে নিষিদ্ধ দ্রব্য উদ্ধার হয়েছে। এক দুটো নয়, 8,000 বোতলের মতো নিষিদ্ধ কাপ সিরাপ, কাশির সিরাপ যেটা নিষিদ্ধ, সেগুলি বাংলাদেশে পাচার, বেআইনিভাবে বাংলাদেশে পাচারের ছক ছিল। আর বাংলাদেশে পাচারের আগেই কিন্তু পুলিশের জালে গ্রেপ্তার এই হেভিওয়েট তৃণমূল নেতা। তার স্ত্রী প্রাক্তন তৃণমূলের প্রধান ছিলেন। সেই তৃণমূল নেতাকে হাতে নাতে পাকড়াও করলো এবার পুলিশ। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে পাচার, সোনা পাচার করতে গিয়ে একাধিক প্রভাবশালীরা গ্রেপ্তার হয়েছেন। যারা গ্রেপ্তার হয়েছেন তারা দাবি করেছেন প্রভাবশালীদের সোনা বাংলাদেশে পাচার করতে গিয়ে বা বাংলাদেশ থেকে সোনা কলকাতায় নিয়ে আসতে গিয়ে তারা ধরা পড়েছে বিএসএফের হাতে। অর্থাৎ সোনা পাচার থেকে শুরু করে গরু পাচার, রীতিমতো উত্তপ্ত যখন এই পরিস্থিতি, যখন উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতিতে সেই উত্তাপের আঁচ যখন এই রাজ্যেও এসে পড়েছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ কাপ সিরাপ, কাশির সিরাপ পাচারের একটা ছক। অর্থাৎ দীর্ঘদিন ধরেই এই কারবার করছিলেন এই তৃণমূল নেতা, এমনই কিন্তু অনুমান পুলিশের। এবং এর সাথে কোন কোন মাথারা জড়িত আছে, এই দুর্নীতির টাকার ভাগ যেত কোন কোন মাথাদের কাছে, সেই মাথাদের নাম জানতে রীতিমতো জেরা চালাচ্ছে এই তৃণমূল নেতাকে জেরা করে কি কি তথ্য হাতে আসে পুলিশের। এই যে চক্র, জাল কাপ সিরাপ চক্র, একেবারে জকের ধনের মতো বস্তা বস্তা জাল কাপ সিরাপ, 8,000 বোতল পাওয়া গেছে। এই চক্র, এই কাপ সিরাপ কোথা থেকে নিয়ে এসেছিলেন, কে দিয়েছিলেন, তাদের নাম, এই চক্রের মাথার নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এর সাথে কোন কোন প্রভাবশালীরা জড়িত আছে সেই প্রভাবশালীদের নাম জানতে তেড়ে ফুড়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। কী কী তথ্য উঠে আসে জেরার পর, এই তৃণমূল নেতা নিজেকে বাঁচাতে কি ফাঁস করেন পুলিশের কাছে, আগামী দিনে এই কাণ্ডে কি হতে চলেছে, কারণ একাধিক দুর্নীতিকাণ্ডে একেবারে তোলপাড় রাজ্য। আর এবার একেবারে নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের আগেই গোডাউন থেকে পাকড়াও বড় সড়ো হেভিওয়েট তৃণমূল নেতা। জেরার পর কী কী তথ্য উঠে আসে, হাটে হাঁড়ি ভাঙে কিনা, মেন মাথা ধরা পড়ে কিনা, চক্রের মেন পাণ্ডা ধরা পড়ে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।